হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। জাস্ট দেখো, অনেকেই বাড়িতে তোমরা লক্ষ্মীর ভাঁড় জমাও, লক্ষ্মীর ভাঁড় বা লক্ষ্মীর ভাণ্ডার যেটাই বলো। তো দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ির। তো দেখো, লক্ষ্মীর ভাণ্ডারটা অনেক 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 বড়। এটা হচ্ছে 2 বছর জমানো হয়েছিল, অনেক অনেক টাকা হয়েছে। তোমরা জাস্ট দেখো, এর মধ্যে কিন্তু শুধু 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন আর 20 টাকার কয়েন। ভাণ্ডারটার ওজন হয়েছিল কম হলেও, আমি বলছি, আমরা নর্মালি উঠাতে পারছিলাম না। 35,000 টাকা এটাই হয়েছে, মানে তোমরা ভাবতে পারো তাহলে কতটা ভারী হয়েছে। সত্যি কথা বলতে আমি তো খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি ক্যামেরা ধরেছিলাম বলে আমি আমার নিজের ফেস আনতে পারিনি, তাও চেষ্টা করেছিলাম। তো এইটা আমরা করেছি হচ্ছে গিয়ে 2 দিন আগের ভিডিও। এটা শরীরটা খারাপ থাকার কারণে আমি দিতে পারিনি। আর অনেকেই জানো আমি বাপের বাড়ি গেছিলাম, লাইভে এসেছিলাম। তো আমি এতটা খুশি হয়েছি টাকাগুলো দেখে, জাস্ট কি বলবো। দেখো কত টাকা, এটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটা, কিন্তু সত্যি কথা বলতে এটা অনেকটা টাকা ছিল। পুরো টাকাটা আমাদের গুনতে এক এক ঘন্টার বেশি সময় লেগেছে। পুরো টাকাটা গুনতে 1 ঘন্টার বেশি আমাদের সময় লেগেছে। দেখো, গুনে আমরা প্রত্যেকটা এরকম পাউচ করে দিয়েছি 1,000 টাকা করে, এক একটা পাউচ। তো আমাদের 35,000 টাকা এখানে হয়েছে, এটা 2 বছরের। হ্যাঁ, এবার কেউ ভুল করে ভেবো না এটা আমার নয়, এটা হচ্ছে আমার ভাইয়ের, মানে আমার ছোট ভাই, ওদের জমানো টাকা। তো যাই হোক, আমি দেখে সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি, এতটা আনন্দ পেয়েছি। আমি কখনো এতগুলো কয়েন একসাথে দেখিনি। হ্যাঁ, দেখেছি 2,000 4,000, কিন্তু 35,000 টাকা কয়েন, তাও আবার 10 টাকা। বাস গোল্ড, মনে হচ্ছে যেন খাজানা, মানে সেরকম। আমি লাইভে ছিলাম, অনেকেই দেখেছো, অনেকেই কেউ কেউ কমেন্ট করছে গুনতে আসবো নাকি, কেউ বলছে গাবলা নিয়ে আসবো, কেউ বলছে বালতি নিয়ে আসবো। তো সত্যি কথা আমারও খুব খুব ভালো লেগেছিল। এইটা আমাকে ডাকা হয়েছিল এই ভাণ্ডারটা ভাঙবে বলে, যে আমি কতটা খুশি হব। তো যাই হোক, আমি খুব খুব খুশি হয়েছিলাম সেই দিনকারে ভেঙে এতটা, মানে সত্যি মন থেকে খুশি হয়েছি যে এত টাকা দেখে। মানে আমি টাকা নিয়ে, মানে যেরকম টাকার বৃষ্টি হয় সেরকমভাবে আমি টাকাটাকে ছানাছানি করছি, এত এত টাকা। তো যাই হোক, বাড়ি গিয়েই যে আমি শুধু বাড়িতে বসে থাকি তাও নয়, বাড়িতে হয়তো যাই রেস্ট নেওয়ার জন্য, কিন্তু রেস্টটা হচ্ছে আমার নামমাত্র। তো এই যাই, টাকাটা গোনা টোনা হয়ে গেছে। পরের দিন সকালবেলা দেখো, আমি কিছুটা আমাদের বাড়ির আশপাশটা দেখাবো তোমাদের। দেখো, শুধু সবুজে সবুজ। এটা হচ্ছে আমাদের বাড়ির লঙ্কা গাছ, আমার মা নিজের হাতের লাগানো লঙ্কা। তারপর হচ্ছে কারা কারা চেনো তোমরা বোম্বাই লঙ্কা, ঘিয়ের মতো গন্ধ, জাস্ট ওয়াও লাগে খেতে। আমি তো খুব ভালোবাসি, আর যারা চেনে তারাও এই লঙ্কাটা খেতে খুব খুব ভালোবাসে। তো কারা এই লঙ্কা খাও বা কাদের বাড়ি গাছ আছে একটু কমেন্ট করলে খুব খুশি হব। তারপরে দেখো, এখানের যে কত সুন্দর দৃশ্য, তোমরা না দেখলে মিস করে যাবে। দেখো, এইটা, এইখানে আমার এই গ্রামের বাড়ি। দেখো, সবে হয়তো ধান গাছ লাগানো হয়েছে। তো কি বলবো, এটা 1 মাস পরে যখন যাব না, জাস্ট 1 মাস না, 1.5 থেকে 2 মাস পরে এটা শুধু সোনালি, মানে যে আমাদের যে মানে আমাদের যে মানে ধান যেটা সোনালি কালার, সোনায় সোনায় একদম সোনালি। সত্যি অসাধারণ লাগে। যখন যাব অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব সেই ভিডিওটা। তারপরে সকালবেলা চলে আসলাম জলখাবার। এইটা আমার ভাই কিনে নিয়ে এসেছিলো পরোটা, এটা হয়েছিল চম্পাহাটি থেকে আনা হয়েছিল। আর আমি আলুর তরকারি এত পরিমাণে কম দিয়েছিল, যার কারণে আমরা দুটো ডিম ভেজে নিয়েছিলাম। বাড়িতে ছিলাম আমি, আমার ভাই আর ভাইয়ের বউ। তো ডিম ভেজে নিয়ে, আর আমি জানো এখানে আমার কোনো কিছু নেই, তো বাড়িতে গেছি পর ভাই, এইটা খাবি ওইটা খাবি, মাছ খাবি মাংস খাবি, মানে কি খাবো আমি, ইলিশ মাছ খাবি না পাবদা মাছ খাবি। তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজে ভ্যারাইটিস খাবার রাখা রয়েছে, মাজা থেকে শুরু করে মানে এভরিথিং, মিষ্টি রয়েছে, দই রয়েছে। আমার শুধু জিজ্ঞেস করছে কী খাবি। যাই হোক, খুব ভালো লাগছিল গিয়ে। আর সত্যি কথা বলতে মানে আমি কাজের এখন একটু অবস্থা খারাপ, যার জন্য খুব একটা টেনশানে আছি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সবটা তুলে ধরার। এবার হচ্ছে বাড়িতে যে আমি গেলে কি কি কাজের সাথে আমাকে যুক্ত থাকতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো আজকে। অনেকেই জানো না বাড়ি গিয়ে আমার কি কাজ থাকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে বাড়ি গিয়ে কাগজপত্রের যে কাজগুলো থাকে, আমি কিন্তু বাড়ি খালি খালি যাই না, আমাকে নির্দিষ্ট একটা দিনে যেতে হয়, যেটা সিলেক্ট করা থাকে।
যে আমি বাড়ি গিয়ে কোন সময় কোন কাজটা করতে হবে। এবারে গেছিলাম ফাইনালি কারেন্ট বিল দেওয়ার জন্য। আমার ভাই সময় পায় না বলতে পারে, একজনও আর সঠিক করে আমার মা কারেন্টের অফিস চেনে না। দুই হচ্ছে মায়ের উপর ভরসা করতে পারি না, কোথায় টাকা জমা দেবে, লাস্টে বিল পেমেন্ট হবে না। এই কারণে যাই হোক আমি বেরিয়ে গেলাম টাকা জমা দিতে কারেন্টের বিল। এটা হচ্ছে আমাদের বেদবেরিয়া স্টেশন। আর একটা কথা বলি, কারেন্টের বিল নয়, যে কোনো ডকুমেন্টসের কাজ, যে কোনো ডকুমেন্টসের কাজ, সেটা হতে পারে কারোর জন্ম কার্ডের তৈরি করা নতুন করে, বা কোনো লক্ষ্মীর ভাণ্ডার করা, বা ব্যাংকের এভরিথিং কাজটাই কিন্তু আমাকে করতে হয়। সেটা হচ্ছে তখনই পসিবল হয় যখন আমি বাড়ি যাই। তো আমি একটা সময়সীমা বের করে তবেই কিন্তু আমি বাড়ি যাই, যাতে এই কাজটা আমি সুষ্ঠুভাবে করতে পারি। তো যাই হোক, এই যে তার জন্য কারেন্টের বিল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের বেদবেরিয়া স্টেশন। মারাত্মকভাবে বৃষ্টি হয়েছে, মারাত্মক। দেখো এই যে বেদবেরিয়া লেখা। খুব বৃষ্টির সম্মুখীন সবাই হচ্ছে, আমি একা নয়। আর যে সমস্ত জায়গা জলে ভেসে গেছে, সত্যি কথা খুব খারাপ লাগছে দেখে। আমার হয়তো সামর্থ্য নেই, সামর্থ্য থাকলে হয়তো আমি কিছু কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, কিন্তু আমার সেই সামর্থ্য নেই। তো দেখো এইটা হচ্ছে ক্যানিংয়ের ট্রেন, মানে এই ট্রেনটা চলে যাবে শিয়ালদা। আমি আমার ট্রেনের জন্য ওয়েট করছি। একটা দিক দিয়ে এখানে এসে খুব ভালো হলো, আমার একটা পিসি মানে আমাদের পাশেই থাকে, সেই পিসিও গেছিলো কারেন্টের অফিসে। তো দুজন মিলে চলে গেছি, তাই অতটা সমস্যা হয়নি। তো স্টেশনেই আমার সাথে এই পিসির দেখা হলো। আমাদের এখানে সত্যি কথা বলতে দূষণমুক্ত মানে এলাকা বলতে পারো, দূষণমুক্ত এলাকা। দেখো কত সুন্দর লাগে। এটাও তাও তো ভালো, এর থেকেও সুন্দর লাগছে তালদি থেকে ক্যানিং যাওয়ার কিছু দৃশ্য। আমি তোমাদের কাছে তুলে ধরেছি, তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে যে দূষণমুক্ত এলাকা। আমাদের কলকাতায় তো ন্যাচারালি গাড়ি ঘোড়া চলে প্রচুর, যেই কারণে এইখানের পরিস্থিতি বা জায়গাটা কিন্তু অন্যরকম দেখায়। আর এখানের জাস্ট লুক অফ মানে বিউটিফুল, জাস্ট না দেখলে তোমরা মানে বুঝতেও পারবে না, প্লাস তোমরা মিস করে যাবে। তো এটা হচ্ছে, আমি ট্রেনে উঠে গেছি, ট্রেন থেকে আমি চলে যাচ্ছি ক্যানিং। এটা বেদবেরিয়া থেকে আমি ক্যানিংয়ে যাব। তো ক্যানিং যাওয়ার কিছু স্মৃতি তোমাদের জন্য তুলে ধরলাম, বা কিছু সময় তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো আরেকটাই কথা বলি, যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখো আমরা ফাইনালি এই জায়গাটার কথা বলছি, জাস্ট তোমরা দেখো, মনে হচ্ছে যেন স্বপ্নের একটা জায়গা। আমি তো খুব দেখে খুব খুশি হয়েছি যে এত সুন্দর একটা দৃশ্য আছে আমাদের ক্যানিংয়ের এইদিকে। ভাবাই যায় না যে ট্রেন থেকে যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য আমি উপলব্ধি করতে পারবো। তো যাই হোক, এইভাবে আস্তে 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 আমরা চলে যাব আমাদের গন্তব্যের দিকে। আমরা ক্যানিংয়ের দিকে যাচ্ছি। তো এইভাবেই বলছি, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে আমাকে দু হাত ভরে আশীর্বাদ করো। এইভাবে যেন আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি, বা ট্র্যাভেল ভিডিও, কুকিং ভিডিও, কমেডি ভিডিও আমার আর সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে কমেডি ভিডিওর যে আমার যে সেটা এক্সপায়ারি হয়ে গেছে। কারণ হচ্ছে 3 মাসের সময় থাকে, সেই সময়টা নেই। আর আমার কমেডি ভিডিওতে না কোনো ভিউজ না কিছু নেই। আর তারপর হচ্ছে সময়ও পাচ্ছি না, কাজবাজ নিয়ে খুব টেনশানে আছি। তো এইভাবে আমরা দেখো আমি ক্যানিংয়ে পৌঁছে গেছি। পৌঁছে যেতে আস্তে আস্তে আমি চলে যাব আমার ক্যানিংয়ের জায়গায়, যেখানে আমি কারেন্ট বিল জমা দিতে যাবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর একটাই বলি, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা মেসেজ করে দেবে, যাতে আমি তোমাদের সাপোর্ট করতে পারি। আর আমার ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবে না যে জীবনের লড়াই সংগ্রাম যুদ্ধটা কী। আজকে আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, সেকেন্ড আমি কিন্তু নিজের সাথে যুদ্ধ করে চলছি। সেই যুদ্ধটা তোমরা তখনই জানতে পারবে যখন আমার ভিডিওগুলো দেখবে। এই যে আমার সেই পিসি, এই পিসিটা খুব ভালো, পিসিটা একজন নার্স। তো আমাকে যখনই আমার সাথে দেখা হয় আমাকে অনেক কথা বোঝায়, যে মীরা এটা কর, জীবনে যা হয়েছে হয়েছে, সবটা ভুলে গিয়ে নিজের মতো ভালো থাক। আর যখনই দেখা হয় তখনই পিসি একটাই কথা বলে, জীবনে সঞ্চয়ের খুব দরকার আছে প্রত্যেকটা মানুষের। তো দেখো আমি ক্যাশ নিয়ে যাইনি, এবার আমি চলে যাব এটিএমে। এটিএমে গিয়েও আমার খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, কারণ এটিএমের পাসওয়ার্ড আমার ভাই ভুল বলেছিল, না আমি ভুল শুনেছিলাম। কোনো একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে কিন্তু এটিএমে অনেক হেনস্থা হতে হয়েছে। 2-4 বার লাইন দিয়ে দিয়ে ঢুকেও আমি মানে টাকা তুলতে পারিনি। ফাইনালি লাস্টে আমার ভাইকে ফোনে নিয়ে তারপর যাই হোক ফোন থেকেও সবটা বলে দিল।
তবে কিন্তু আমি টাকাটা তুলে দেখো আমি চলে যাচ্ছি কারেন্টের অফিস। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এই কারেন্টের অফিস পর্যন্ত। নেক্সট ভিডিও আসবে আমি বাড়ি গিয়ে কী কী কাজ করেছি, কী কী রান্না হলো বা কী কী খেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। শুধু এইভাবে আমার পাশে থাকো সবাই। আর একটাই বলি যে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি যে সমস্ত কাজের সাথে যুক্ত হতে চাইছি আমি কিন্তু পারবো না। কারণ আমাকে প্লিজ একটু সবাই এইভাবে হেল্প করো। কারোর কাছে আমি টাকা পয়সা চাইছি না, শুধু বলছি প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর দেখে আমাকে একটু একটু তোমরা হেল্প করো। তোমাদের এই একটা ভিডিও হয়তো আমার জীবনের কিছু পার্ট চেঞ্জ করে দিতে পারে বা কিছু কিছু পরিবর্তন আনতে পারে। এই কারণে বলছি সবাইকে হাত জোর করে অনুরোধ রইলো, প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু দেখো। আর দেখো কারেন্টের অফিসেও কত সুন্দর, দেখো এখানেও কিন্তু নেটের মানে কি বলবো অনলাইন বিল পেমেন্ট করার সুবিধা হয়ে গেছে। মানে এটা হচ্ছে ডাইরেক্ট সেই মানে কারেন্টের অফিসে। তো এইভাবেই আজকের ভিডিও এই পর্যন্তই কারেন্টের অফিস নিয়ে। তো নেক্সট ভিডিও আসছে, ওয়েট করো। কালকে দেবো বাড়িতে গিয়ে কী করেছিলাম, কী রান্না করেছি, কী খেয়েছি, কতটা আনন্দ করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।